গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার অবনতি ও শর্ট টাইম মেমোরি লস হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নত হয়নি, তার শর্ট টাইম মেমোরি লস হয়েছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। রাশেদ খান আরও বলেন, নূর যখন কথা বলতে যাচ্ছেন তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না, অগোছালো কথা বলছেন। 2 ঘন্টা আগে ওষুধ খেয়েও পরে ভুলে যাচ্ছেন শুধু ওষুধ খেয়েছেন কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই তার। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। অনেকে দাবি করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা আসলেই পরিকল্পিত। এই হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ষড়যন্ত্রের নানা তত্ত্ব ও বিশ্লেষণ ছড়িয়ে পড়েছে। কেউ এটিকে গভীর নীল নকশার অংশ হিসেবে দেখছেন, এটি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে তারা মনে করেন। মোহাম্মদ কাবির, ডেস্ক রিপোর্ট, দোয়েল নিউজ।